হাই ভোল্টেজ বিহার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ৬ এবং ১১ই নভেম্বর ভোট গ্রহণের তারিখ এবং ১৪ই নভেম্বর ফলাফলের তারিখ হিসেবে ঘোষণা করেছে। বিহারে এনডিএ ও ইন্ডি ব্লক ছাড়াও তৃতীয় একটি চমকপ্রদ প্যাকেজ তৈরি হয়েছে। তা হলো জন সুরাজ পার্টি, ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি রাজনৈতিক দল। এনডিএতে বড় দলগুলো হলো ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউ। ২৪৩টা বিধানসভা আসনের মধ্যে এই দুটি দল যথাক্রমে ১০১টা এবং ১০২টো আসনে লড়াই করবে। বাকি ৪০টা আসন ভাগ করে দেওয়া হবে এনডিএর শরিক দলগুলোর মধ্যে, যেমন চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা। ইন্ডি অ্যালায়েন্স বা ইন্ডি ব্লকে আসন ভাগাভাগি রসায়ন এখনো চূড়ান্ত হয়নি। মূল দাবি লালু প্রসাদ যাদবের আরজেডির। আরজেডি কংগ্রেসকে ৫০ থেকে ৫৫টি আসন দিচ্ছে, কিন্তু কংগ্রেস কমপক্ষে ৭০টা আসন চাইছে। আবার সিপিআই এমএল, সিপিআই গত নির্বাচনের চেয়ে বেশি আসন চাইছে। মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টিও আসন চাইছে। ইন্ডি জোটের অংশীদার জেএমএম, যার প্রধান হেমন্ত সোরেন, এখন বিহার নির্বাচনে কমপক্ষে ১৫টি আসন চাইছে। হেমন্ত সোরেন বলেছেন, ঝাড়খণ্ড নির্বাচনে তারা কংগ্রেস, আরজেডি, সিপিআই এমএলকে যথেষ্ট সংখ্যক আসন দিয়েছিল, তাই তারা বিহার নির্বাচনে ১৫টা আসন চাইছে। এবার চমকপ্রদ প্যাকেজ হলো প্রশান্ত কিশোরের জনসুরাজ। পিকে আগে বিজেপি, তৃণমূল, ডিএমকে ইত্যাদির মতো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে জেতাতে সাহায্য করতেন, কিন্তু এখন তিনি একাই নির্বাচন লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রথমে ভেবেছিলাম যে জন সুরাজ ইন্ডি জোটে যোগ দেবেন, কারণ প্রশান্ত কিশোর আশ্চর্যজনকভাবে রাহুল গান্ধী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছিলেন। আগে তিনি রাহুল গান্ধীর সমালোচনা করতেন, কিন্তু সম্প্রতি তিনি নিজের আপন দাদার মতো রাহুল গান্ধীর প্রশংসা করেন। তবে জন সুরাজ এখনো পর্যন্ত এই নির্বাচন একাই লড়ছে। আসন্ন নির্বাচনের জন্য তিনি ৫১ জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন।